হ্যালো বন্ধুরা, আপনি কিভাবে জানবেন আপনার জিমেইল অ্যাকাউন্টে কতগুলি অ্যাপস বা ওয়েবসাইটে লগইন করা আছে আর আপনি সেখান থেকে কিভাবে কোনো বিশেষ অ্যাপ বা ওয়েবসাইটকে সেখান থেকে কিভাবে ডিলিট করবেন, তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। আর এরকমই টিপস ও ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তবে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। তো বন্ধুরা, আসুন জেনে নেই কীভাবে আপনার জিমেইল অ্যাকাউন্টে থাকা কতগুলি অ্যাপস বা ওয়েবসাইটে লগইন রয়েছে আর আপনি সেখান থেকে কীভাবে বিশেষ কোনো অ্যাপ বা ওয়েবসাইটকে সেখান থেকে কীভাবে ডিলিট করবেন। এই জন্য আপনি আপনার গুগল অ্যাপটি ওপেন করবেন এবং এখানে আপনি আপনার উপরে প্রোফাইল পিকচার অপশনটি দেখতে পাবেন, তাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট অপশন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি আপনার গুগল অ্যাকাউন্টের হোম পেজে আসবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশন, এখানে ক্লিক করবেন। তারপর ডাটা ও প্রাইভেসি আসার পর আপনি এখানে নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। এখানে স্ক্রল করতে করতে আপনি এখানে দেখতে পারবেন থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস, এখানে এসে এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখতে পারবেন থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড কিপস ট্র্যাক ইউর কানেকশন, এখানে আপনি দেখতে পারবেন আপনার জিমেইল অ্যাকাউন্টটিতে কতগুলি অ্যাপ ও ওয়েবসাইটে লগইন করা আছে। এখানে দেখুন আমার এখানে 17টি অ্যাপস ও ওয়েবসাইটে লগইন করা আছে এবং কোথায় কোথায় লগইন করা আছে তার আপনি এখানে পিকচারে দেখতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে সেই ওয়েবসাইট বা অ্যাপটিকে ডিলিট করে দিতে পারেন। তার জন্য আপনি যেটিকে ডিলিট করবেন সেই অংশটিতে ক্লিক করবেন। এখানে আমি ফেসবুক থেকে দেখিয়ে দেব। তারপর আপনি যদি ডিলিট করতে চান এখানে নিচের দিকে দেখতে পারবেন ডিলিট অল কানেকশন দ্যাট ইউ হ্যাভ উইথ ফেসবুক, এখানে এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আপনি যদি ডিলিট করতে চান তাহলে এখানে কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন, কিন্তু আমি এটি ডিলিট করব না তাই ক্যান্সেল করে এখানে থেকে ব্যাক চলে আসছি। তো বন্ধুরা, এরকমই টিপস ও ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।